হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে, সুপ্রভাত। আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা বার্তা দিতে। গতকালকে কোনো প্রভাতী পত্রিকায় আমাকে নিয়ে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি নাকি রাজনীতিতে যেতে চাই। সেই সংবাদের আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই সংবাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি জড়জাগতিক কোনো বই, পেপার, উপন্যাস, গল্প পড়ি না। আমি গীতা, ভাগবত আদি শাস্ত্র পড়ি। সনাতন ধর্মের প্রচার প্রসার কীভাবে বৃদ্ধি হয় সেটার দিকে আমার নজর। সারা ত্রিপুরাতে কীভাবে হরিনাম প্রচার করা যায় সেটাই আমি চেষ্টা করছি। ইসকন একটা নন পলিটিক্যাল সোসাইটি, যেটা সারা বিশ্বে হরিনাম প্রচার করছে। পৃথিবীর 157টা দেশে ইসকন প্রচার করছে। তো এ নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে জানাচ্ছে। আমি সবাইকে এই কথাটা বলতে চাই, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ ভুল সংবাদ। এর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি রাজনীতিতে কোনোদিন করিনি, রাজনীতি করবও না, এখনও করি না। সবাই আমাকে ভালোবাসে। আমি একটাতে বিশ্বাস করি, মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। পরোপকার হরিনামের দ্বারাই হয়। একটা মানুষকে যদি পাপময় জীবন থেকে পুণ্যময় জীবনে আনতে পারি, একটা অমানুষকে যদি মানুষ করতে পারি শাস্ত্রের দ্বারা, হরিনামের দ্বারা, সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা। আমি সেটাই চেষ্টা করছি। যারা ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে যুবকদের নিয়ে, সবাইকে নিয়ে হরিনাম করি আমি। আপনি আমার ফেসবুক পেজে দেখেন সবসময়। তাই আমি আবারও বলছি, রাজনীতিক কোনো ইচ্ছা আমার নাই রাজনীতি করার। তো সবাই আমাকে ভালোবাসেন। আরেকটা কথা বলতে চাই, মঠ মন্দির কোনোদিন রাজনীতিক আখড়া হয় না। মঠ মন্দির মন্দিরের মতো থাকবে। সবাই আসবে, কংগ্রেস কি, সিপিএম কি, বিজেপি কি, আরও কি কি আছে দল, সবাই আসবে। এর মধ্যে ধর্ম নিয়ে বা ভগবানকে নিয়ে রাজনীতি করা ঠিক না। সবাই মন্দির খোলা সবার জন্য। হরে কৃষ্ণ।